তুলসী গাছ, যা আমাদের দেশের বসন্তী তুলসী বা শ্রী তুলসী নামে পরিচিত। এটি অত্যন্ত পবিত্র এবং ঔষধি গাছ। এটি শুধু ধর্মীয় উপাসনা ব্যবহার করা হয় না, বরং আমাদের দৈনন্দিন জীবনে নানা উপকারে আসে। আর এই তুলসী গাছ আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে সেটা জানাতে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। তুলসী গাছের পাতা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদানসমূহ ধারণ করে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এটি ফ্লু, কাশি, সর্দি এবং অন্যান্য মৌসুমি অসুখের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তুলসী গাছ মানসিক শান্তি এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। এর নির্দিষ্ট উপাদান যেমন তুলসী গাছ মানসিক শান্তি এবং স্ট্রেস কমাতে সাহায্য করে, মানসিক চাপের বিরুদ্ধে লড়াই করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি শরীরের কর্টিসল হরমোন নিয়ন্ত্রণ রাখে, যা স্ট্রেসের প্রধান কারণ। তুলসী গাছ পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি, গ্যাস, পেটে ব্যথার সমস্যা উপকারী। এটি হজম প্রতিক্রিয়াকে উন্নত করে এবং খাবারের পরিপাক ঠিক রাখে। তুলসী চায়ের মাধ্যমে খাবার হজম সহজ হয় এবং কোষ্ঠকাঠিন্যও কমে। তুলসী গাছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, তাই ত্বকের নানা ধরনের প্রবাহ এবং পিম্পল দূর করতে সাহায্য করে। তুলসী গাছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, তাই নানা ধরনের দাগ, চুলকানি, পিম্পল দূর করতে সাহায্য করে। তুলসীর তেল চুলের স্বাস্থ্যও ভালো প্রভাব ফেলে, চুল পড়া কমাতে এবং শীঘ্রই নতুন চুল গজাতে সাহায্য করে। তুলসী গাছ একে অপরকে পরিপূরকভাবে সাহায্য করে, কারণ একটি পরিবেশের বায়ু পরিষ্কার রাখে এবং পরিবেশে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে। তুলসী গাছ যদি বাড়ির পূর্ব বা উত্তর দিকে স্থাপন করা হয়, তবে এটি পজিটিভ এনার্জি বা শুদ্ধ বাতাস প্রবাহিত করে, যা বাড়ির পরিবেশকে ইতিবাচক করে। তুলসী গাছ সাধারণত পরিবেশে পজিটিভ এনার্জি আনে। যদি গাছ শুকিয়ে যায়, তাহলে সেই ইতিবাচক প্রভাব হারিয়ে যেতে পারে এবং এটি বাস্তু ও পরিবেশের নেগেটিভ প্রভাব ফেলতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকিয়ে যাওয়া গাছ বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি করতে পারে। শুকনো তুলসী গাছের উপস্থিতি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দুর্ভাগ্যের সংকেত হিসাবে দেখা হয়। তবে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার অন্য কারণও থাকে। অতিরিক্ত জল হয়ে যাওয়া, রোদ না পাওয়া বা তুলসী গাছের মাটি ঠিক না হলেও অনেক সময় তুলসী গাছ শুকিয়ে যায়, সেদিকেও নজর রাখা খুবই দরকার। তুলসী অনেক প্রকার আছে, কিন্তু আমরা সাধারণত 4 প্রকার তুলসীকে আমরা জানি। 4 প্রকার তুলসীর মধ্যে প্রথম হলো বসন্তী তুলসী, যেটা লাল তুলসী। এটি সাধারণত পূজা বা ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। শ্যাম তুলসী অর্থাৎ সবুজ তুলসী, এটি শারীরিক ও মানসিক উপকারিতার জন্য জনপ্রিয়। রাম তুলসী, এর পাতায় মিষ্টি গন্ধ থাকে এবং এটা খুব পুষ্টিকর। কৃষ্ণ তুলসী, এটি শরীরের জন্য আরও বেশি উপকারী এবং ত্বকে ও হজমের জন্য ভালো। এই 4 প্রকার তুলসী ছাড়াও দক্ষিণ ভারতে আর এক ধরনের তুলসী পাওয়া যায়, যেটা শরীরের পক্ষে খুবই ভালো, যেটা ঔষধি গুণ রয়েছে। তার নাম হলো অর্লি তুলসী বা তুলসী অরিত্রী। এই তুলসী সাধারণত দক্ষিণ ভারত অঞ্চলে দেখা যায় এবং এর বিশেষ চিকিৎসার গুণ রয়েছে। এই সমস্ত তুলসী গাছের মধ্যে কিছু ধর্মীয় উদ্দেশ্যে এবং শারীরিক ও মানসিক উপকারিতার জন্য ব্যবহার করা হয়। আজকাল বিভিন্ন ধরনের খাবারের ডিশেও তুলসী পাতার ব্যবহার আছে, যেমন সুইট বেসিল। এই তুলসী পাতাগুলো পিৎজা বা বিভিন্ন খাবারের মধ্যে ব্যবহার করা হয়। এর একটা মিষ্টতা আছে এবং খাবারের স্বাদকেও অন্যরকম বাড়িয়ে দেয়। এই